আবার চলে এসেছি, কোথায় এসেছি একটু দেখাও। তারাইমা এন্টারপ্রাইজ। আগের বার 30,000-এর উপরে ভিউজ এসেছিল। আমি এটা দেখতে চাই ভিডিওটার ভিউজ জানি 1 লাখ ক্রস করে। হবে একদিন না একদিন হবে। আজকে আমি ভিডিও করতে এসেছি, প্রায় 3 ঘন্টা বসে আছি। আমি কোনোদিন দাদা বসায় না, দাদা খালি বাবা জিজ্ঞাসা করছে দেবুদা তুমি কি অস্থির হচ্ছে না, তো একটু বসো, ভিডিও করবো কি। তার আগে টেনে নিয়ে চলে গেছে। কি করে আসছে তোমাকে রিসিভ করে আনতে কাজের চাপে যাওয়া হয়, মানে 5খানা গাড়ি মানে ফটাফট বেরিয়ে গেল। এত ভালো দামে দেয়, মনে পুরো গড়িয়া চত্বর খুঁজে এসে এখান থেকে গাড়ি নিয়ে গেছে। তো যাই হোক, তো আসছে গরম, নেবেন না চাপ। কি দাদা, একদম গরম আসছে, চাপ নেবেন না। আসছে গরম, নেবেন না চাপ। টাকা বাঁচাতে গেলে আসতে হবে গড়িয়াহাট। গড়িয়াহাটে আসতে হবে। কোথায়? তারামা এন্টারপ্রাইজে। তো একটু অ্যাড্রেসটা বলো যারা নতুন দেখছে। আর এখন চুটকি নেই কিন্তু, এখন ফু ওং ব্রিং চিরিং ফু। বলো। যারা নতুন সাবস্ক্রাইবার আছে দেখছো ভিডিওটা, হ্যাঁ শিয়ালদা দক্ষিণ শাখা থেকে মাঝেরহাট আর বজবজ বাদ দিয়ে যে কোনো ট্রেনে গড়িয়া স্টেশনে নামতে হবে। নিউ গড়িয়া না, আগে নিউ গড়িয়া পরে অনেকে ভুল করে নিউ গড়িয়া নেমে যায়। গড়িয়া স্টেশনে নামতে হবে। নামার পরে ওখান থেকে 1 মিনিট হেঁটে গড়িয়া গঙ্গাজোয়ারা অটো স্ট্যান্ডে এসে বলবে সারদা পল্লী যাবে, এখানে নামিয়ে দেবে, একদম দোকানের সামনে নামিয়ে দেবে। তো যাই হোক, আপনারা তো সব শুনে নিলেন। আর আরেকটা কথা হচ্ছে যে এই দাদাদের এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইসে থাকে, ফিনান্স অ্যাভেলেবেল, আর ফিনান্সের দরকারও নেই নাকি। যার দামে গাড়ি থাকে একদম ছাড়ার পরে গাড়ি থাকে না, স্টক এমনি খালি হয়ে যায়। দেখুন কথাটা, এই দোকানে আসলে আমি একটু কথাটা বেশি বলি, কারণ কি বলুন তো, আপনারা বলেন ইউ আর টু মাচ টকেটিভ। দেখুন আমি টকেটিভ এরকম কিছু না, ব্যাপারটা একটা রেঞ্জ থাকে যে 15 মিনিটের উপর হলে ভিডিওটার ভিউজ আসে। এরা এত কষ্ট করে ভিডিও করে আর আমি সবার কাছে চার্জ করি। তো আমিও চাই যাতে এদেরও হেল্প হোক, গাড়িগুলো বিক্রি হোক। তো দাদা এখন তো দেখতে পাচ্ছি শেষই হয়ে গেছে। তো এরপরে আরো কি কি স্পোর্টস বাইক আছে? আছে কিছু অ্যাপাচি আছে, তারপরে কিছু হর্নেট আছে, সব গ্যারেজে কাজ হচ্ছে। তো যতক্ষণ না রেডি হবে দোকানে গাড়ি লাগানো যাবে একদম। আচ্ছা, কম দামে দিয়ে এমন হয়ে গেছে, হ্যাঁ ভিউয়ার্সরা ফোন করে দাদা ভিডিও কবে ছাড়বে, দাদা কম দামে গাড়ি কবে পাবো, ফোন করতেই থাকে। তো প্রত্যেকবার তো স্পেশাল ধামাকা দাও, এবার কি স্পেশাল ধামাকা আছে? অবশ্যই লাস্টে নাকি? লাস্টে দেখানো যেতেই পারে। আচ্ছা, লাস্টে থাকুক তাহলে, ভিডিওটা পুরো দেখবে। আর তোমাদের টাইমিংটা কি আছে? টাইমিং আগে 2 বেলা বন্ধ থাকে কিছুক্ষণের জন্য, 2-3 ঘন্টার জন্য খাওয়ার জন্য। এখন কাস্টমারের এত চাপ, ফোনও কন্টিনিউ করে যাচ্ছে, দাদা এই গাড়ি আছে, দাদা গাড়ি আছে, মোটামুটি সকাল 10টা থেকে রাত 10টা। চলো অনেক কথা হয়ে গেল, তাহলে মায়ের নাম নিয়ে জয় মা তারা বলে শুরু করবো আর শেষও করবো। কোথা থেকে শুরু করবো বলো? আচ্ছা, তো বন্ধুরা এখান থেকে শুরু করব, অল্প পয়সায় দেবো। আর একটা কথা বলছি, আগে চুটকি ছিল, এখন কিন্তু নতুন মার্কেটে জিনিস চলে এসছে, ওং ব্রিং চিরিং ফু। ফু মারলেই কাজ হবে। বলো। 2018 গাড়িটা দেখাও, গাড়িটা দেখাও। গাড়ি কন্ডিশন একটু ভালো করে দেখিয়ে দিই। 2018 বিএস হন্ডা ইউনিকর্ন। হন্ডা ইউনিকর্ন 2018 গাড়ি, তাই তো? আজকে প্রথম থেকে লাস্ট যা বলবে ধামাকাদার, চ্যালেঞ্জিং, আর 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 কোথাও পাবেন হ্যাভক ব্যাপক ফ্যান্টাবুলাস্টিক। আচ্ছা বলো কত দাম? অনেক দাম তো অনেক কি লাগছে। হ্যাঁ মোটামুটি কত দেবো? 38,000। আরো কম? আরো কম 2000, আরো 2000 কম, 36,000। BS4 গাড়ি ইউনিকর্ন 36,000 টাকা। ডিলার রেটে কিন্তু সবসময় গাড়ি পাওয়া যায়। তো আরো কম হয়ে যাবে, জায়গায় আসতে হবে আর ফু মারতে হবে। তারপরে আচ্ছা আমি এটা বলে দিই, এখন রিলস বানাবো, তো ইনস্টাগ্রামে আপনারা ফলো করবেন। আর তোমাদের কোনো কিছু আছে যে ফলো করতে পারে? তো বন্ধুরা আপনারা জানেন যে মা তারার নাম নিয়ে ভিডিও শুরু করি এই দোকানে আসলে, আর দাদারা এমন দামে গাড়ি দেয়। তো আগে ছিল চুটকি, এবার এসছে ফু, ওং ব্রিং চিরিং ফু। দাদা ফু মেরে কাজ হয়েছে? হলো তো দেখলাম। দাদা কত কত পড়লো এই গাড়িটা? এই গাড়িটার দাম আমি সত্যি কথা আরো 3 জায়গায় ঘুরে এসেছি, সব থেকে রিজনেবল দাম এখানে পেলাম। আচ্ছা দাদা, গাড়ি চালিয়ে তারপরে কাস্টমার স্যাটিসফ্যাকশন যেটা হয়, মানে বিহেভিয়ার কেমন ছিল? বিহেভিয়ার অলওয়েজ গুড। তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি হাবড়া থেকে। হাবড়া থেকে এসেছো। দাদা এটা কততে পেলে এই গাড়িটা? এই গাড়িটা বেশি 20। কত সালে ছিল দাদা এটা? 14 লাস্টে। 14 লাস্টের গাড়ি 20,000 টাকায় পেয়েছে দাদা। সব চেক হিসেবে পেপার ওকে, অল পেপার ওকে, গাড়ির ওকে, একদম গাড়ি ওকে, কোনো সমস্যা নেই। 14 লাস্টের গাড়ি পেয়েছে 20,000 টাকায়। সাবধানে চালাবে দাদা, ছেড়ে দেবো, চলে যাও। তো শুভকামনা রইলো, আপনারা দেখুন, আসুন, আর মা কালী মা তারা এন্টারপ্রাইজকে সাপোর্ট করুন, না হলে কি হবে,
হাতছাড়া হয়ে যাবে। না তেমন কোনো কিছু নেই, তোমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করলে মোটামুটি ফোন করলেই পেয়ে যাবে। তো যাই হোক, আমার একটা ইনস্টাগ্রাম আমি খুলেছি, সিআর মার্কেটের নামে আছে, যেখানে স্পেশাল শর্ট এর ছাড়াও এদের যারা যে গাড়িগুলো এখানে দেখাতে পাচ্ছি না, ওখানে শর্ট ভিডিও দেখতে পারবেন, স্পেশাল অফারে থাকবে। ওই জায়গাটা ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দেবেন। তো বলো দাদা এর সম্বন্ধে আমাদের। গাড়িটা একটু ভালো করে দেখিয়ে দিতে বলি। এটাই অফারে, এটাই অফারে। হ্যাঁ ভালো করে দেখিয়ে দাও। এটাই অফারে নাকি? হ্যাঁ হ্যাঁ, দামটা পরে বললো। 2013 গাড়ি। 2013 গাড়ি। হ্যাঁ 14 গাড়ি। 14 গাড়ি। চলো অফারটা পরে বলবো, একদম লাস্টে মানে ফাটাফাটি অফার। একদম একদম একদম। আচ্ছা, এটা কিন্তু আমি ইনস্টাগ্রামেও দেবো, এই অফারটা মিস করবেন না। এটা ইনস্টাগ্রামেও থাকবে, আরো গাড়ি আছে এগুলো ইনস্টাগ্রামে দেবো। তারপরে বলো। 2019-এর হন্ডা নেভি। হন্ডা নেভি, এটা কিন্তু অ্যাকচুয়ালি স্কুটি, স্কুটি তো বাইকের মতো স্টাইলিশ করা, বাইকের মতো দেখতে। মোটামুটি হন্ডা নেভি 2019-এর। সবই যা বললো সবই চ্যালেঞ্জিং। কি দাম বললো ভেবে পাচ্ছি না, ফিনান্সের দরকারই নেই, দরকার নেই। কি দাম বললো ভেবে পাচ্ছি না। আচ্ছা, মোটামুটি 27,000। 27,000 টাকা 19-এর গাড়ি? আচ্ছা, একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয়, চ্যালেঞ্জিং কিছু রাখতে হবে। আচ্ছা, বেশি হয়ে যাচ্ছে। আরো 2,000, 25,000। 25,000 19-এর গাড়ি, 19-এর হন্ডা নেভি। আর ফু মারলে? মারলে না, ওটা ফিক্সড প্রাইস। আচ্ছা, 25,000 টাকা ফিক্সড প্রাইস। 25,000 টাকা ফিক্সড প্রাইস 19-এর গাড়ি। গাড়িটা দেখাও। দুটো অল পেপার আপডেট, ইন্স্যুরেন্স, পলিউশন, অল পেপার আপডেট, সব আপডেট। আরে বাবা গুরু, কি করছো এইসব? এর জন্য তোমার দোকানে এত লোকে ফোন করে, দাদা কবে ভিডিও আনবে? তোমরা সপ্তাহে ভিডিও ফোন করে পাগলা করে, দাদা কম দামের গাড়ি কবে পাবো? 25,000 টাকায় বন্ধুরা হন্ডা নেভি পেয়ে যাবে। এটা স্কুটির মতো করবে, এইবার গন্ধ শুকবে আর হুসুস করে উঠবে। একদম একদম। সিবি শাইন 2013 মডেল। দাম তো অনেকেই চাই, গাড়ি ভালো করে দেখিয়ে দিই। দেখাও, টায়ার দেখাও, গাড়ির ইঞ্জিন দেখাও। মেন হচ্ছে গাড়ির লিভার, যার লিভার সুন্দর সে কিন্তু ফাটাফাটি। একদম একদম। গাড়ি পুরো দেখিয়ে দিচ্ছ। 13 গাড়ি, অনলি 28,000। তারপরেও কিছু কম থাকবে, যেটা সামনাসামনি এসে কথা বলতে হবে। কি বলতে হবে? মায়ের নাম নিতে হবে, মায়ের নাম নিতে হবে আর ফু মারতে হবে। একদম। তো মায়ের নাম নিন আর ফু মারুন। 28,000, আরো কম বেশি হয়ে যাবে। ওং ব্রিং চ্রিং ফু মারবেন, আরো দাম কমে যাবে। মাত্র 28,000-এ পেয়ে যাবেন, গন্ধ শুকবে, হুসুস করে উঠবে। আরো বলছি কি কি গাড়ি এখনো রেডি হচ্ছে তোমাদের? অ্যাপাচি, হর্নেট, তারপরে শাইন একটা আছে, এরকম গাড়ি রেডি হচ্ছে। সুট বাইকও আছে। এবার রিকোয়ারমেন্ট আরো অনেকে ফোন করে বলছে, এনে দেওয়ার ব্যবস্থা চলছে। তো তারপরে আবার চলে আসবো, আবার একটা মাইলেজ বাইক দেবো। বলো। এসপি শাইন 2017। তার আগে বলে নি, একটুখানি নিয়ে আসো এই যে WB20, WB12, এই যে এগুলো যা WB8, এগুলো কিন্তু কোনো ম্যাটার করে না যদি নাম্বার প্লেটের আগে WB লেখা থাকে। আমি বারবার করে বলছি, পুরো ওয়েস্ট বেঙ্গল গাড়ি চালাতে পারবেন, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে গাড়ি চালাতে পারবেন। এটা কিন্তু ভয় পাই। কিছুক্ষণ আগে হাবড়া আমাদের নদিয়া থেকে কাস্টমার এসে গাড়ি নিয়ে গেল। হ্যাঁ, দাদা সামনে ছিল, এসে গাড়ি নিয়ে গেল। আমাদের নদিয়া থেকে এসেছিল। যারা জানে তারা কিন্তু এসব ভয় পায় না। গাড়ি নেওয়ার পরে গাড়ির কাগজ বের করে নেবেন, কাগজ আপডেট আছে কিনা দেখে নেবেন, নিজের লাইসেন্স থাকবে, হেলমেট থাকবে, ব্যাস সারা ওয়েস্ট বেঙ্গল চালান। ওয়েস্ট বেঙ্গল চালান, কেউ ধরবে না। ঠিক আছে? তো আমি এটাই বলবো যে WB লেখা থাকলে কিন্তু নদিয়া কেন সব চত্বরে গাড়ি চালাতে পারবেন। তো বলো দাদার সম্বন্ধে। 2017 হন্ডা এসপি শাইন, এসপি সিবি শাইন যেটা লেখা থাকে। দুটো টায়ার, টিউবলেস টায়ার। গাড়ি একটু ভালো করে দেখিয়ে দাও। অল পেপার আপডেটের সঙ্গে পেয়ে যাচ্ছ। চ্যালেঞ্জিং প্রাইস। ইন্স্যুরেন্স ওকে, পলিউশন ওকে, অল পেপার আপডেট। দাম কম করেই বলতে হবে। 38 দাও। 38 17 গাড়ি। হ্যাঁ, আরো কম কিছু হয়ে যাবে। সামনে আসো, সামনে আসো, শুধু কথা বলো, ব্যাস কম হয়ে যাবে। 38-এ কিন্তু আপনারা পেয়ে যাবেন। কোথাও পাবেন না। 17 গাড়ি, অল পেপার আপডেট। ঘুরে এসে এখান থেকে নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, অল পেপার আপডেট। তারামা এন্টারপ্রাইজ। তারপরে ডিসকাভার দেবো। বলো। 2018 গাড়ি, ডিসকভার 125। ডিসালা মডেল আছে। বলো। ডিসকভার 125, 18 মডেল। সামনে ডিস আছে। এরও অল পেপার আপডেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরও চ্যালেঞ্জিং প্রাইস একদম। আচ্ছা, কাস্টমারদের বলে দিই, চ্যালেঞ্জিং প্রাইস থেকে যে দামগুলো বলছি খুব একটা কিছু কম বেশি হবে না, এমনি কম দাম আছে। আচ্ছা, এবার এসে যদি বলে আরো কম করো, কোথা থেকে পাবে? সম্ভব না, কোথাও পাবে না। যে গাড়িগুলো হেলমেট তেল দেয় না দাদারা, তো হেলমেট তেল কিন্তু আপনাদের পয়সা থেকে নিয়েই দেবে। তো দাদারা দেয় না, দামে খেলে। বাট আরো চাপাবেন না, তাহলে কিন্তু আমার আর কিছু থাকবে না। একদম একদম। বলো। 18 গাড়ি, 125 ডিসকভার। সামনে ডিস আছে, ডিস মডেল। দুটো টায়ার ব্র্যান্ড নিউ, অল পেপার আপডেট। 30,000। আরো কম হয়ে যাবে নাকি? একটু বলো।
আরো কম হবে। আরো কম হয়ে যাবে। কাস্টমার এসে খালি এই কথাটাই বলে, দাদা তুমি তো বলেছো আরো কম হবে, আরো কম হবে। কাস্টমারকে যত দেবে ততই তো ভালো না। যাই হোক 30,000-এ পেয়ে যাবেন, খুব সুন্দর গাড়ি আছে। গাড়ির টেস্ট ড্রাইভ নিন, দেখুন, আর অবশ্যই কমেন্ট করুন, আর ইনস্টাগ্রামে ফলো করুন শেয়ার মার্কেট, ওখানে কিন্তু শর্ট ভিডিওগুলো দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা তো বাইক দেখছিলেন, মিডিলে আমি দেখাচ্ছি, দাদারা কিন্তু এখন আপনাদের এই যে বৃষ্টির দিন আসছে, ছাদালা লাগবে যাতে বৃষ্টি না গায়ে পড়ে, তার জন্য কিন্তু দাদারা 4 চাকাও তুলছে। তাও 4 চাকা কি পাবেন, স্পোর্টস বাইকের থেকে সস্তা দামে পাবেন। এটা R15 কিনতে গেলে কত পড়বে দাদা? 1.5 লাখ, 1 কোটি, 1 20, 25, 30 অত দিতে হবে না, দিতে হবে না। গাড়িটা আগে দেখাও চারিদিক থেকে, তারপরে বলছি দাদা একটু গাড়ি সম্বন্ধে বলো আমাদেরকে। হ্যাঁ, 4টে টায়ার আছে, স্টেপনি কেমন আছে গাড়ির? ভালো, সব নতুন নতুন গাড়ি আছে দাদা। এটা কি লাইফ টাইম নাকি? লাইফ টাইম ট্যাক্স আছে। গাড়িটাকে দেখে নিক, ডিটেলসটা বলছি। ওয়াগনার আছে, এটাকে টল বয় কার বলা হয়। টল বয় কার যারা লম্বা হয় তাদের জন্য খুব ভালো এই গাড়িগুলো। বলো। এটা মারুতি সুজুকি ওয়াগনার VXI 2007 এর গাড়ি, 27 CF। হ্যাঁ, আচ্ছা, ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স আড়াতে জানো তো কত টাকা লাগে? লাইফ টাইম ট্যাক্স আড়ানো, ডিজেল, 1 বছর ইন্স্যুরেন্স, ঠিক আছে। পেট্রোল গাড়ি, হ্যাঁ, GLX গাড়ি, VXI। হ্যাঁ, আচ্ছা, 5টা টায়ার নতুন। গাড়ির ভিতরে তোমার সোনি কোম্পানি সাউন্ড সিস্টেম লাগানো। দাম কিন্তু হেভি দিতে হবে। দাম বলবো। সোনি কোম্পানি সাউন্ড সিস্টেম লাগানো। হ্যাঁ, আচ্ছা, তোমার পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, হ্যাঁ, দুটো পাওয়ার উইন্ডো, দুটো মানে ম্যানুয়াল। আচ্ছা, দাম একটাই, চ্যালেঞ্জিং। হ্যাঁ, ফার্স্ট টু লাস্ট, অল পেপার আপডেট, ফার্স্ট ওনার। স্পোর্টস বাইকের দামে দিতে হবে। স্পোর্টস বাইকের দামই দেবো, ফার্স্ট ওনার। হ্যাঁ, ফার্স্ট ওনার, ইন্স্যুরেন্স আপডেট, পলিউশন আপডেট। আচ্ছা, কত বলা যায়? বেশি তো বলা যাবে না, নাম ট্রান্সফার অ্যাভেলেবল, বেশি বলা যাবে না, কম বলতে হবে। R15 এর দাম, V3 এর দাম। আচ্ছা, তো 1 লাখ। আর দাদা একটু কম হবে না? V3 থেকে সস্তা দিতে হবে। আচ্ছা, সামনে আসো। আসো, ফু মারবে তাই তো? ফু মারো, ইংব্রিং চিং বলো, তারপরে দেখে নেবে 1 লাখ টাকা। ডেকোরেশন করা গাড়ি, ফুল ডেকোরেশন গাড়ি, একদম। এক্সট্রা কোনো ফিটেড করা, মানে আলাদা অনেক কিছু ফিটেড করা আছে। এক্সট্রা এখন কোনো কাজকর্ম কিচ্ছু করাতে হবে না, শুধু তেল ভরবে, চালাবে। আচ্ছা, 4 চাকা দাদারা তুলছে তো সস্তা দামে পাবেন। এরপরে আরো স্করপিও বললে একটা আছে না? হ্যাঁ, স্করপিও আছে, পরের ভিডিওতে দেখাবো। দেখানো যাবে। বাইকের সাথে সাথে মোটামুটি একটা 4 চাকাও দেখাবো। হ্যাঁ, মানে আপনাদের সুবিধার জন্য কম পয়সায় এক জায়গায় আসতে হবে, তারামা এন্টারপ্রাইজে আসতে হবে, আর মায়ের নাম নিতে হবে, তারপরে কম দামে ফু মারতে হবে, কম দামে নিয়ে চলে যেতে হবে। তো এই ছিল আপডেট। এরপরে বাইকের গাড়িগুলো দেখুন, আরো সস্তায় রয়েছে, দেখুন পুরোটা, না হলে মকা করবেন। এইবার কি হবে দাদা, এমন একটা গাড়ি দেখাবো, রথ দেখা হবে, কলা বেচা হবে, শ্বশুর বাড়িও যাওয়া হবে। বলো, শ্বশুর বাড়ি যাওয়ার আলাদা গাড়ি আছে। এই গাড়িগুলো বেশিরভাগ লোক মাল বওয়ার জন্য, কাজের জন্য ইউজ করে, কেউ শখে চালায় না সেইভাবে, কাজের জন্য। এগুলো কাজেরই গাড়ি, আলু বয়, জল বয়, একদম কাজের গাড়ি। এটাকে বলে বুদ্ধিমানদের গাড়ি। আর 1 লিটার তেল ভরলে তো মোটামুটি 60 তো যাবেই, 60-এর উপরে যাবে। হ্যাঁ, এটা অনলি, এটাও চ্যালেঞ্জিং। আচ্ছা, পালসারটা দেখালাম, ওটাও চ্যালেঞ্জিং, এটাও চ্যালেঞ্জিং, ওটা লাস্টে দেখাচ্ছি। তো এটা চ্যালেঞ্জিং, ফার্স্ট টু লাস্ট যা দেখবে, শুরু থেকে শেষ, 15,000 টাকা। 15,000 টাকা। একটু ভালো করে দেখিয়ে দাও দাদা, আরো কম বেশি হবে। তাও কি আমাদের ব্যারাকপুরের গাড়ি আছে, কাগজ নিয়ে কোনো কথা হবে না, 15,000 টাকা, আর একটু কম বেশি হয়ে যাবে। এক্সেল হেভি ডিউটি। তারপরে আবার দেখবো একটা 19-এর গাড়ি দেখতে পাচ্ছি, 19-এর লাস্টের গাড়ি একদম। এর অল পেপার ওকে, ঠিক আছে। ভালো করে গাড়িটাকে দেখিয়ে দিই, গাড়িটাকে ভালো করে দেখাও, খুব সুন্দর কন্ডিশনে আছে। বলো। এও চ্যালেঞ্জিং, কি দাম বলবো, ফার্স্ট টু লাস্ট সব চ্যালেঞ্জিং। একদম চ্যালেঞ্জিং। 19-এর লাস্টের গাড়ি, BS4 গাড়ি, টপ মডেলের গাড়ি, 30,000 টাকা। 30,000 টাকা, একটু কম করো না। সামনে আসো, জায়গায় আসো, ফু মারো, তারা মায়ের নাম নাও, ওং ব্রিং চিরিং ফু, মাত্র 30,000 টাকা, আরো কম বেশি হয়ে যাবে। এইবার একদম অপেক্ষা করিয়ে রেখেছিলাম, প্রত্যেকবার দাদা ধামাকা দেয়, যাতে ভিডিওটা আপনারা পুরো দেখেন, তার জন্য। গাড়ির কিন্তু সব রানিং আছে, তাই তো? একদম A to Z, কাগজপত্র ইন্স্যুরেন্সটা মনে ফেলেছে, করে নিতে হবে। হ্যাঁ, যা দামে দেবো, আর কিছু লাগবে না। 13 গাড়ি, 14 সালের গাড়ি। কত দাম হতে পারে মোটামুটি তুমি বলো একটু। 14 গাড়ি কত হবে? 30,000। আচ্ছা, গাড়ি একটু দেখিয়ে দাও ভালো করে, আবার দামটা নাই বলছি। ম্যাক্স টু ম্যাক্স 28, 30, 25। আর 30 যদি ধরে চলি, 30-এ হাফ করলে কত হয়? 15।
15,000 হ্যাঁ আরো কম করো। দাদা সত্যি সত্যি হ্যাঁ, অবশ্যই আমি অবশ্যই আরো কম করবো। 15 তো দেখুন আমি নেব না, এটা আপনাদের গিফট আছে, আপনারা নিন। আমি চাই আমার চ্যানেলের থ্রু আসুন দাদাদের কাছে, সস্তায় গাড়ি কিনুন। এই যে সস্তায় অনেকে বলে বস্তা ভরা জিনিস, এরকম না। গাড়ি 14 সালের পালসার 150 কন্ডিশন ওয়েল মেনটেনেন্স 15,000 15,000 আরো কম হবে। আবার কি ফু মারতে হবে, ওং ব্রিং ট্রিক ফু, মানে অবিশ্বাস্য দামে এটা দেখাতে বলবো। গাড়িটা দুটো টায়ার ইঞ্জিন মিঞ্জিন খুলে খুলে বিক্রি করে। চলো আরো 1000 কমে দিলাম, 14,000 আরো কম হবে, আরো কম হবে, আরো কম। 14,000। এটা একটা অবিশ্বাস্য দামে ছিল। তো যাই হোক, এই দাদাদের একটা ছোট্ট রয়েছে গাড়ি, তো সব ছখানা গাড়ি তো বিক্রি হয়ে গেল একদম একদম ইনস্ট্যান্ট। দাদার সামনে এত ছিল, সব বিক্রি আমাদের হয়ে গেল। নদিয়া থেকে এসেছিল, অনেক দূর দূর থেকে এসেছিল, হাবড়া থেকে এসেছিল। রিভিউ আপনারা দেখে কম নিন। দামে গাড়ি বেশি দিন থাকে না, হোল্ড হয় না। কাস্টমার এসে দেখে, চালায়, পছন্দ হয়, স্যাং স্যাং টাকা ভাড়া করে কিনে না। আমার সেখানে কি করার আছে? ঠিক আছে, তো যাই হোক, এই বলে এখানে শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, বলেছিলাম মায়ের নাম নিয়ে শুরু করব, মায়ের নাম নিয়ে শেষ হবে। তো দাদাদের এখানে যা গাড়ি ছিল, দেখার মতো গাড়ি ছিল, আর সব সময় অল্প পয়সায় ভালো জিনিস। ভালো জিনিস পাওয়া যায়। মানে গরিবদের জন্য স্পেশালি, যারা গাড়ি কিনতে পাচ্ছেন না, সাইকেল থেকে বাইকে আসার চেষ্টা করছেন। প্রচুর কাজে লাগে অনেকের, গরিব মানুষ গাড়ি কিনতে পারে না টাকার জন্য। নতুন গাড়ি তো অনেক দাম, তো পুরোনো গাড়ি যাতে কিনে কাজে লাগাতে পারে, বল কি? তাদের কথা মাথায় রেখে। আপনারা দেখে নেবেন, আমার সামনে ছখানা গাড়ি বেরালো, আমি রিভিউ একটা দিয়েছি, বাদ বাকি লজ্জায় কেউ রিভিউ দিতে চাইনি, লজ্জা পাচ্ছিল ওরা। তো দাদাও ব্যস্ত ছিল। যাই হোক, তো কম দামে ভালো গাড়ি সবাই নিতে চায়, তার জন্য কাস্টমার যদি নেয় তো অন্য কাস্টমার দেখলেও আসবে জিনিস, তাই না? তো যাই হোক, এসে কথা বলতে হবে, গাড়ি দেখতে হবে, ব্যাস দেখতে হবে, পছন্দ মায়ের করতে হবে, নাম নিতে হবে, আর ওং ব্রিং চিং ফু মারতে হবে, ব্যাস কাজ হয়ে যাবে। তো এই বলে এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন আপনারা। জয় মা তারা।